যে বাংলাদেশ এটা আমাদের। আজকের দিনে আমাদের বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী স্ট্যাটাস দেখলে আপনার মাথা গরম হয়ে যাবে। আমরা বারবার বলেছি, বারবার শুনি আমাদের পূর্বসূরীদের মুখে, ৩০ লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে, ৩০ লক্ষ ভাই বোন সবার রক্তের বিনিময়ে যেই ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ স্বাধীন হলো, আজকে নরেন্দ্র মোদী স্ট্যাটাস দিয়ে বলে এই বিজয় দিবস নাকি তাদের। বাংলাদেশের সাথে পাকিস্তানের লড়াই হয়নি, যুদ্ধ হয়েছে পাকিস্তান এবং ভারত। এই কথা বলে তারা আমাদের এই বিজয়কে, এই স্বাধীনতাকে ধূলিসাৎ করার চেষ্টা করছে। শুধু এতটুকুতেই ক্ষান্ত না, গোটা ভারতবর্ষকে হিন্দুত্ববাদী রাষ্ট্র হিসেবে সাব্যস্ত করার জন্য একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ইসকনের মাধ্যমে এক গভীর চক্রান্ত বাস্তবায়ন করছে। যুবকেরা জাগতে হবে, তরুণেরা জাগতে হবে, বয়োবৃদ্ধরা আপনাদেরকে সতর্ক সচেতন হতে হবে। আমার ১ ইঞ্চি মাটির দিকে কোনো বেঈমান যদি পা বাড়ায়, তাদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য কারা কারা তৈরি, একটু হাত তুলে বলে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, দেশের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমাদের আল্লাহু আকবার ধ্বনির উপরে শ্রীরাম এর আওয়াজকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই, এই ষড়যন্ত্র চক্রান্ত কোনোদিন বাস্তবায়িত হতে দেওয়া যাবে না। জোরে বলে ঠিক না বেঠিক? বদর, উহুদ প্রান্তর সহ গোটা অঞ্চল জুড়ে মুসলমানদের তাকবীর ধ্বনি ছিল, তাকবীর ধ্বনি আছে, তাকবীর ধ্বনি থাকবে। যারা আল্লাহু আকবার সহ্য করতে পারতো না, তাদেরকে আল্লাহ সরিয়ে দিয়েছে। অতএব বাংলাদেশের ভূমি আল্লাহু আকবারের ভূমি। জোরে বলে ঠিক না বেঠিক? আল্লাহ হাতগুলোকে কবুল করেন, আল্লাহ আমাদের ঈমানকে তরুতাজা করেন। জোরে বলেন আমিন। কত কৌশলী হবে গত স্বাধীনতার ৭১-এর পর থেকে নিয়ে ২০২৪ কোনোদিন বলে নাই যে এই বিজয়টা ওদের বিজয়, কিন্তু এবার বলছে। কেন? ধান্দা বন্ধ হয়ে যাওয়ার কারণে। আরো আসতে বলেন। অতএব এই প্রজন্মকে এই ওয়াজ আমাদের শোনাইতেই হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আমাদের নতুন প্রজন্মের একটা অংশ আমাদের ইতিহাস, নিজেদের ইতিহাস, এ ভূখণ্ডের ইতিহাস জানেই না। কেউ কেউ মনে করেন ৭১ থেকে আমাদের শুরু। মিথ্যা কথা। ৭১ থেকে শুরু করানো এটাও একটা ষড়যন্ত্রের অংশ। এটা আপনারা ঠিকটা তো আসতে বললেন। তার মানে আপনারাও জানেন না যে আসলে ঘটনা কি। তাহলে বলেন কোন সাল থেকে আমাদের মূল ইতিহাস শুরু? ৪৭ বললেও ভুল হবে। মাঝখানের ২০০ বছর ব্যতি রেখে আমাদের ইতিহাস গোটা ভারতবর্ষে বিগত ৭০০ বছরের ইতিহাস। অতএব ১০০০ বছরের ইতিহাস আমরা রচনা করতে চাই। যখন ৭০০ বছর মুসলমানদের রাজত্ব ছিল, আবার আমরা সেখানে ফিরে যাব। জোরে বলা ঠিক না বেঠিক? এটার উপরে সন্তানদেরকে উঠান। নাটক চাওয়া বন্ধ করতে হবে। ওই বিজয় দিবস উপলক্ষে গান বাজানি বন্ধ, নেতার গুণগান গাওয়ানি বন্ধ করেন। প্রজন্মকে ইতিহাস শোনান, ইতিহাস শিখান। এই ভারতবর্ষ আমাদের, আমাদের পূর্বসূরীদের, এ ভূখণ্ড ইসলামের, এ ভূখণ্ড মুসলমানদের। যদি বলেন ঠিক না বেঠিক? যদি আমরা সেই অনেক পিছনে নাও যাই, অন্তত ৪৭ পর্যন্ত আমাদের আসতেই হবে। কত? সবাই বলে না, পিছনের ভাইরা বলেন কত? কত? ৪৭। ১৯৪৭ সালে এবং ১৯৪৭ সালের ইতিহাস, ইতিবৃত্তকে আমাদের সামনে আনা জরুরি। কেন? আমাদের কিছু কিছু লোকজন বারবার বোঝানোর চেষ্টা করে ধর্মনিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ, আর এর মাধ্যমে উদ্দেশ্য হলো ইসলামকে ছোট করা। আমরা পরিষ্কার ভাষায় বলি,
বাংলাদেশের ইতিহাস ধর্মকেন্দ্রিক ইতিহাস, বাংলাদেশের ইতিহাস ধর্মীয় ইতিহাস, বাংলাদেশের এই মানচিত্র তৈরি হয়ে করা হয়েছিল ইসলামের জন্য, মুসলমানদের জন্য। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠিক? ইংরেজরা যখন এদেশ থেকে চলে যায়, তখন যে দেশ, গোটা ভারতবর্ষ দুটা ভাগ হয়েছিল, এই ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, ধর্মীয় ভিত্তিতে। একটা ভূখণ্ডে প্রাধান্য দেওয়া হয়েছিল হিন্দু ধর্মাবলম্বী সহ অন্যান্যদের জন্য, আরেকটা ভূখণ্ড প্রাধান্য দেওয়া হয়েছিল মুসলিমদের সাথে অন্য যারা যেতে চায় তাদের জন্য। অতএব 47কে ভুলিয়ে দেওয়ার মূল উদ্দেশ্য হলো আমাদের সন্তানদের হৃদয় থেকে ইসলামকে, মুসলমানিত্বকে বের করে দেওয়া। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক?